গোপাল কই? এই তোমার মা কই? এই মুড়ি কটা নিয়েছিলাম নাকি বলতো? আমার লুচি দুটো খেয়েছি তো এখন আমার খিদে পেয়েছে। ও কাকা ডাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে তারাপীঠ, জানি না কত পার্ট, 4th পার্ট বোধ হয়। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ ছেড়ে, টোটালি তারাপীঠ ছেড়ে, হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি মৌলটি চাপের রাস্তায়। তো এখানে যেন রাস্তায় প্রায় এই রকম গাছ দেখা যাচ্ছে, ফুলের গাছ, এত সুন্দর দেখতে গাছগুলো। তো একটাও পাতা নেই, শুধু হালকা গোলাপি মানে বেবি পিঙ্ক কালারের ফুল হয়ে ভর্তি হয়ে রয়েছে। তো যার জন্য ভিডিওটা করেছি সেই কারণে। তো সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ টিপ করে বৃষ্টি পড়তেই চলেছে। এবার আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ বৃষ্টিটা হয়েছে, আর যেখানেই যাচ্ছি হয়তো ওখানে বৃষ্টি হচ্ছিল না, এবং সেখানে গিয়ে পৌঁছেছি তো অটোমেটিক সেখানে বৃষ্টি নেমে গেছে। তো এই যে গমের ক্ষেত দেখতে পাচ্ছ, আর এখানে জায়গাটা একদম শুনশান এলাকা, খুবই বাড়িঘর তো খুব কম, তো একদম মানে গ্রাম্য পরিবেশ, একটা খুব সুন্দর একটা শান্তি নিরিবিলি একটা পরিবেশ। তো চলো আমার সঙ্গে দেখতেই পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ তো একটু মানে জায়গাগুলো সমতল নয়, মানে কোনো একটা জমি উঁচু নিচু উঁচু নিচু এইরকমভাবেই জমিগুলো, ঠিক ধাপ ধাপ লাগছে ঠিক ওগুলো দেখতে। এই যে আমরা চলে এসেছি তারাপীঠ থেকে প্রায় ঘন্টাখানেক বা দেড়েক রাস্তা হবে। তো দেখতেই পাচ্ছ এলাকাটা কতটা সুন্দর, আর ওয়েদার ভালো থাকলে আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাতাম। মন্দিরের যে মা মৌলাক্ষী মায়ের যে মন্দিরটা আছে, ওই মন্দিরটার আশেপাশের এলাকাটা খুব সুন্দর। যদি ওয়েদারটা ভালো থাকতো নিশ্চয়ই ঘুরিয়ে দেখাতাম। তো চলো, আর কি করা যাবে। এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ সেই দূরে যে বর্ডারটা দেওয়া একটা সাদা রঙের চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মৌলাক্ষী মায়ের মন্দির। তো অন্যান্য সময় এই মাঠটা পুরো বাচ্চা কাচ্চাদের মানে ভর্তি থাকতো, ওরা এসে খেলা করতো। এখানে লোকজনরা যখন শুনতো যে একটা ভান্ডার দেবে, তো সেই সমস্ত এলাকার বাচ্চারা এই মাঠটাই খেলাধুলা করতো এসে ওরা। তো এখন বৃষ্টির কারণে পুরোটা ফাঁকা। তো দেখো, তো আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এখান থেকে বাড়ি গিয়ে ওসিয়ান যাব। এই যে মামা পিছনে একটা বড় জলের বোতল হাতে করে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছ গ্রামটা কিরকম, জাস্ট এইটুকুনি আছে জনবসতিটা, মানে একটা মোড়ের মাথা যেটা বলে আসলে। তো আশেপাশ যখন এলাম তখন এরকম একটা জায়গা কোথাও দেখতে পাইনি। তো এটা ঠিক গ্রাম বরাবর মাঝখানেই আছে, যেহেতু মন্দিরটা আছে এখানটায়, তো লোকজন আসতেই থাকে, কারণ সেই কারণেই এখানটায় একটু জমজমাট। মামাই জলের বোতলটা নাও না। পড়ে গিয়ে হাতে লেগেছে আমার। এই যে এখানে আমাকেও মানে আমি পড়ে গেছি, সেটা নিয়ে খিল্লি ওড়াতে চলেছে সবার আদরের আমাদের ছোট ঠাকুরপো। এখানে সব পুজোর টালি পাওয়া যায়। পড়ে গেছি মানে তারাপীঠে পড়ে গিয়েছিলাম, সেই কথাটাইও বলছি। এখানটা ভান্ডারের খাবারটা দেওয়া হয়। তো চলো মন্দিরের ভিতরে দেখি, আমাদের সবাই দেখাচ্ছি। বাবা এবারে ভিড় আছে মন্দিরে খুব। কি হয়েছে? চলো, দেখো বেবি ডাকছে তোমায়। চলো। কি হয়েছে? কি খাচ্ছো? ধরো মামা, ধরো ওকে। বললাম ভূতটা আসছিল, বললাম এই রাতাটা ভূত ছিল। ডিগাম ডিগাম ডিগাম।
আচ্ছা বাসে যাবো। এই করু তুই ছাগলকে দেখে ভয় পাচ্ছিস? ধরো ধরো ধরো। পিঠে পিঠে পোস্ট করে দাও না ওকে। পিঠে ধরে দাও। ওই হ্যাঁ পিঠে বসে ঘাট ধরে কি করছো না বেবি? পিঠে অন পালু পিঠে অন পালু টাকটু পালু টাকটু। আচ্ছা আচ্ছা যাবো। যাওয়ার লেবুটা পড়ে গেল হাত থেকে খেয়ে নেবে। একসাথে মন্ত্রগুলো একসাথে অঞ্জলি দিয়ে দেবে আর ফুলগুলো ঝুড়িতে রাখবে। ফুলগুলো এখান থেকে দেবে তো। না না পিছনে যারা আছে ওদের একটা ঝুড়িতে দিলে দিতে হবে। আচ্ছা দেখি এই ফুলগুলো সবার হাতে দিয়ে দাও তো। এই দাদা ফুলগুলো সবার হাতে দিয়ে দিন তো। আমরা আছি আমরা যাচ্ছি না তো, আমাদের ভান্ডারি চলছে খাবে। আচ্ছা বাবা চাইনি পরে। বাকি ড্রাইভারটা আছে ওখানে, বাকি ড্রাইভারটা দেখে ওখানে গেটটা খুলতে হবে। চলো শুনশান এদিকে রাস্তাঘাট, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো দেখতেই পাচ্ছ চারিদিকে আমার পিছনে এই যে। তো এখানে এসেই থাকি প্রত্যেক বছর নয় একবার অন্তর। তো দাঁড়াম দেখ। আমরা এখন চলে এসেছি। সোনা হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে মন্দিরে, তো একদমই থাকতে চাইছে না। তো গোটা পাশটা পুরো ফাঁকা, কেউ নেই। এখানে আমার ব্যাগটা পিঠে। তো যখন ভান্ডার দেওয়া হবে তো তখন যাব আবার। তো ঠিক আছে চলো। এখন এই যে এই মহারাজা এখন হ্যাঁ হ্যাঁ করছে, কাঁদছে, ওই জন্য আমি চলে এলাম। এখন সবাই পুজোয় বসছে। তো ঠিক আছে, যখন ভান্ডার হবে যখন ওখানে চলে যাবো তো আবার দেখা হবে। কি বলো? না না এটা বৃষ্টি হয়েছে বলে এখন কেউ নেই মাঠে, কিন্তু এই মাঠে অনেকটা ভিড় থাকে। এখানকার বাচ্চারা খেলাধুলা করে, ছুটোছুটি করে। এখন তো ওয়েদারের খারাপের জন্য ওরা জাস্ট খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখানে আর আগে দেখেছি এখানে প্রেমও করতে আসতো, ঠিক আছে, ছেলেমেয়েরা আশেপাশে গ্রামের। তো এটাই হচ্ছে চারিদিকের দৃশ্য। তো ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে না দূরে, ওই দিকটা কিন্তু জায়গাটা উঁচু অনেকটা, ঠিক আছে। এখানে রাস্তা সমতল নয়, উঁচু নিচু আছে, মানে মাঝে মাঝে পাহাড়ের মতো উঠছে, ঢেউ খেচ্ছে এরকম।
তো বুঝতেই পারছো যে ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে গাছগুলো অনেকটা উঁচুই উঁচুই আছে। তার এটা নিচু গ্রাম, আর নিচু না এটা উঁচু, ওটা ওখানের থেকে এটা বেশি উঁচু। এই হচ্ছে এই আমাদের বাস। তো এখনো কেউ এসে পৌঁছায়নি, বাস পুরো ফাঁকা। ওখানে একজন আছে। তো এখন আমরা বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়েছি। তো এখন বেরিয়ে প্রায় 3টে বাজে। তো 3টের সময় বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরতে হবে। এখান থেকে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো রাত হয়ে যাবে বলতে আমি তো ভিডিওটা বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। তো আমাদের ফিরতে ফিরতে রাত্রে 3টে বেজে গিয়েছিলো, প্রায় 12 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। কারণ বাস তো এখানে ওখানে দাঁড়াচ্ছে, সবাই নামছে, সে কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ জায়গাগুলো কত সুন্দর দেখতে, পরস্পর লাইন দিয়ে সারি সারি গাছ লাগানো। আমাদের কলকাতা শহরে কী করে গাছগুলো কেটে ফেলে, কিন্তু এদিকে প্রচণ্ড গাছ, প্রচণ্ড পরিমাণে জঙ্গল, খুব সুন্দর লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে